নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1410 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1014 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 8381 নম্বর হাদিস, সুনানে বাইহাকি 7746 নম্বর হাদিস, ইরওয়া শরীফের 886 নম্বর হাদিস, আত-তারগীব ওয়া আত-তারহিব 858 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, যে ব্যক্তি বৈধভাবে সম্পদ অর্জন করে দান করে, বৈধভাবে সম্পদ অর্জন করে দান করে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আর আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র বৈধ সম্পদই গ্রহণ করেন, অবৈধ সম্পদ আল্লাহ গ্রহণ করেন না। ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, ওই সম্পদকে আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বাইহা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই দানকৃত বস্তু, অর্থাৎ যদি একটা খেজুর পরিমাণও কেউ দান করে, ওই খেজুরটাকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন। কামা ইউরাব্বা আহাদুকুম, যেমন তোমাদের কেউ গরু বাছুর লালন পালন করে, ফালুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল, নবীজি বলেন তোমাদের কেউ যেমন গরু ছাগল লালন পালন করে ছোট থেকে বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি বৈধভাবে সম্পদ অর্জন করে একটা খেজুর পরিমাণ দান করে, ওই খেজুরটাকে আল্লাহ তাআলা লালন পালন করতে করতে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমন কি ওই খেজুরের পরিমাণটা বা ওটার সওয়াবের পরিমাণটা পাহাড় সমতুল্য আল্লাহ বানায় ফেলেন। কোন সম্পদ থেকে বলেন তো? হালাল সম্পদ, বৈধ সম্পদ, অবৈধ সম্পদের কথা বলেন নাই। যাদের অবৈধ সম্পদ আছে তারা কি করবে? তাদের যত অবৈধ সম্পদ আছে এই সকল সম্পদ দান না দিয়ে দিবে। একটা হলো দান করা, আর একটা হলো দিয়ে দেওয়া। মসজিদ মাদ্রাসা আছে, গরিব দুঃখী অসহায় আছে, যাদের যত অবৈধ টাকা আছে, হারাম টাকা আছে, এর 1 টাকাও সে নিজের কাছে রাখতে পারবে না। হারাম টাকা খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, হারাম উপার্জনের টাকা দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। মনে রাখবেন কথাটা, হারাম ভাবে উপার্জন করে আর এটা দ্বারা সে ভক্ষণ করে, রুজির একটা সোর্স বানায় ফেলে, সেটা দ্বারা খানা খায়, এই খানা খেয়ে তার ইবাদত কবুল হবে না। তাহলে কি সে ইবাদত করবে না? ইবাদত করবে, ইবাদতের সওয়াব পাবে না, তবে ইবাদত না করলে যে গুনাহ হতো, ইবাদত করার কারণে সেই গুনাহ থেকে সে বেঁচে যাবে। যাদের অবৈধ সম্পদ, হারাম সম্পদ আছে, তারা এই হারাম সম্পদ সম্পূর্ণভাবে মসজিদ হোক, মাদ্রাসা হোক, ইসলামিক যে কোনো একটা অনুষ্ঠানে হোক, অথবা গরিব দুঃখীদের মধ্যে এটা বিলিয়ে দিবে। দান করবে না, এটা দিয়ে দিবে। দান একটা জিনিস, দান হলো সওয়াবের নিয়ত হয়, আর যেটা দিয়ে দেওয়া হয় সেখানে সওয়াবের কোনো নিয়ত থাকে না। সওয়াবের নিয়ত ছাড়া সে দিয়ে দিবে। যদি সে সওয়াবের নিয়ত করে তবে তার গুনাহ হবে, সওয়াবের নিয়ত ছাড়া তার এই অবৈধ সম্পদ সে দিয়ে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সদকা করো, কেননা ইন্নাস সাদাকাতা তারুদ্দুল বালা, নবীজি অপর হাদিসে বলেন তোমরা দান সদকা করতে থাকো, কেননা দান সদকা করলে মানুষ অপমৃত্যু থেকে বাঁচতে পারে, খারাপ মৃত্যু থেকে বাঁচতে পারে। দান সদকা করলে, তিরমিজি শরীফের 664 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান 3309 নম্বর হাদিস, নবীজি বলেন তোমরা দান সদকা করতে থাকো, কারণ দান সদকা যদি কোনো ব্যক্তি দান সদকা করে, এই দান সদকা তাকে অপমৃত্যু হতে, খারাপ মৃত্যু হতে বাঁচায় নেয়, রোগ শোক হতে এই দান সদকা তাকে বাঁচায় নেয়। আচ্ছা, আমরা অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করি না? যখন আমরা রাস্তা পার হতে যাই, ভালো ভাই খেয়াল করি না, বা খেয়াল করে যখন চলতে যাই, তখন দেখি হঠাৎ একটা বাস পিছন থেকে চলে আসছে, 1 সেকেন্ডের জন্য আমরা বাইচে যাই, এমন হয় না? 1 সেকেন্ডের জন্য, একটুর জন্য আমরা বাইচে যাই, ঠিক না? আমাদের ছেলে মেয়ে একটুর জন্য বেঁচে যায়, পিতারাও একটুর জন্য বেঁচে যায়, কেন আছে? নবীজি বলেন এই দান সদকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় দেন। সদকা করার কারণে, দানের কারণে আল্লাহ তাআলা তাকে বাঁচায় দেন। এই কারণে দান করবেন। দান আপনাকে খারাপ মৃত্যু থেকে বাঁচাবে, দান আপনাকে অপমৃত্যু থেকে বাঁচাবে, দান আপনাকে মৃত্যুর সময় কুফরি হতে বাঁচাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদের 1682, তিরমিজি শরীফের 2449 নম্বর হাদিস, আত-তারগীব ওয়া আত-তারহিব 1279 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিম কাসা মুসলিমান আলা উরইন কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ, যদি কোন মুসলিম দুনিয়াতে কোন উলঙ্গ মুসলিমকে কাপড় দান করে,
যদি কোনো মুসলিম দুনিয়াতে কোনো উলঙ্গ মুসলিমকে কাপড় দান করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন। জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবে যদি আপনি দুনিয়াতে কোনো উলঙ্গ মুসলিম, বস্ত্রহারা মুসলিম তাকে আপনি যদি বস্ত্র দান করেন। নবীজি বলেন, ওয়া আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান আলা জুইন আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। নবীজি বলেন, যদি কোন মুসলিম কোন ক্ষুধার্ত মুসলিমকে খানা খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার আগে তাকে জান্নাতের ফল ফলাদি খাওয়াবেন। সুবহানাল্লাহ। জান্নাতে কোন মানুষ যায় নাই, এখনো কোন মানুষ জান্নাতে যায় নাই। ওই সময় জান্নাতের ফল খাবে কে? দুনিয়াতে পিপাসিত ক্ষুধার্ত মুসলিমকে খানা খাওয়াবে যে। জান্নাতে কোনো ব্যক্তি যায় নাই, কোনো ব্যক্তি যায় নাই, জান্নাতের পোশাক পরিধান করবে কে? নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়ায় কোন বস্ত্রহারা মুসলিমকে বস্ত্র দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা ওয়ামাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। নবীজি বলেন, যে ব্যক্তি, যে মুসলিম কোন পিপাসিত মুসলিমকে পানির পিপাসা মিটাবে, কোন পিপাসিত মুসলিম আপনার কাছে পানি চাইছে বা পানির পিপাসায়, পানির তৃষ্ণায় একখানে বসে রয়েছে, পানি পানি বলে চিৎকার করতেছে, আপনি যদি তাকে পানি খাওয়ান, নবীজি বলেন মিনার রাহিকিল মাখতুম, রাহিকুল মাখতুমের পানি দ্বারা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে পরিতৃপ্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কথাগুলো মনে রাখবেন, যদি কোনো পিপাসিত মুসলিমকে কোনো মুসলিম দুনিয়াতে পানি পান করায়, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাহিকুল মাখতুমের পানি দ্বারা পরিতৃপ্ত করবেন। যদি কোনো ক্ষুধার্ত মুসলিমকে দুনিয়ায় কোনো মুসলিম খাদ্য দান করে, জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফল ফলাদি খাওয়াবেন। যদি কোনো বস্ত্রহারা মুসলিমকে কোনো মুসলিম বস্ত্র দান করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার আগেই তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা মারসাদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন। তিনি বলেন, কানা বাদি আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআতু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীকে বলতে শুনেছি। তিনারা বলেন, আমরা নবীকে বলতে শুনেছি, ইয়াকুল, নবীজি বলেন, ইন্না যিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামা বিসসাদাকা, কিয়ামতের দিন মুমিনের ছায়া হবে তার দান সদকা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আপনার দান সদকা আপনার ছায়া হয়ে যাবে। সুনানে তিরমিজি 2484 নম্বর হাদিস, আত-তারগিব ওয়াত তারহিব 1278 নম্বর হাদিস। নবীজি বলতেছেন, দুনিয়াতে যে ব্যক্তি দান সদকা করবে, তার এই দান সদকা কিয়ামতের দিন সূর্যের প্রখর তাপ থেকে তাকে আড়াল করে দিবে, তাকে ছায়া দান করবে। আপনার দান আপনাকে কিয়ামতের দিন সূর্য এক হাত অথবা অর্ধ হাত, এক হাত অথবা অর্ধ হাত উপরে থাকবে। চিন্তা করেন কত কঠিন একটা পেরেশানি অবস্থা থাকবে ওই সময়। আপনি যদি দুনিয়ায় দান করে যান, আপনি যদি দুনিয়ায় হালাল ভাবে বৈধভাবে সম্পদ থেকে আপনি যদি দান সদকা করে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? আপনার ওই দান সদকাকে একটা আকৃতি দান করবেন। ওই আকৃতিটা আপনার মাথার উপর চলে আসবে, আপনার মাথার উপর ছায়া দিয়ে দিবে, সূর্যের তাপকে আড়াল করে দিবে। তখন ওই সকল মুমিন বান্দা যারা একটু কম দান করতে পারছে, তারা মনে মনে বলবে, হ্যাঁ, মুসনাদ আহমদে যে ওই দিন যারা কম দান করছে তারা একটা আফসোস করে বলবে, হায়, যদি আমি আরেকটু বেশি দান করতে পারতাম, তাহলে আমি এর চাইতে আরো বেশি ছায়া পাইতাম। সহিহ ইবনে হিব্বানে আছে, ওই ব্যক্তি আফসোস করে বলবে, যদি আমি আরেকটু দান করতে পারতাম, আমার মাথার উপর ছায়াটা আরেকটু প্রশস্ত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 254 নং আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। হে ঈমানদারগণ, তোমরা ওই দিন আসার পূর্বে দান সদকা করো যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, যেই দিন অর্থ সম্পদের পাহাড় করা যাবে না, যেই দিন বিল্ডিং করা যাবে না, যেই দিন ধন সম্পদ জমা করা যাবে না। ওই দিন আসার পূর্বে তথা কিয়ামতের দিন বিচারের সম্মুখীন হওয়ার পূর্বে তুমি দান সদকা করো, তুমি দান সদকা করো, তুমি দান সদকা করো। দুনিয়া থেকে আমি আপনি যদি আফসোসের সঙ্গে মারা যাই
যে দুনিয়ায় আমি ধন সম্পদ রাইখে আসছি, দান সৎকার করতে পারি নাই, মসজিদে দান করতে পারি নাই, মাদ্রাসায় দান করতে পারি নাই, অভাবীদের দান করতে পারি নাই, যদি ওইখানে আমরা ধরা খেয়ে যাই, ওইখানে যদি আমরা আফসোস করি, 1000 বার আফসোস করলেও আমাদের আফসোসের কোনো প্রতিফলন হবে না। নবীজি বলেন কিয়ামতের দিন মুমিনের ছায়া হবে তার দানকৃত বস্তু। সে যা দান করবে ওই বস্তুটা, যদি কোনো ব্যক্তিকে লুঙ্গি দান করে, এই লুঙ্গিটা তার মাথার উপর চলে আসবে। যদি কোনো ব্যক্তিকে টুপি দান করে, এই টুপিটা তার মাথার উপর চলে আসবে। যদি কেউ মসজিদে মাদ্রাসায় লোহা ইট বালি যা কিছু দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা শারীরিক গঠন দিয়ে দিবে ওই দানের, ওই দানকৃত বস্তু তার মাথার উপর চলে আসবে। দান করুন, দান করুন। দানের চাইতে বড় ফজিলত, ঈমান আনার পরে দানের চাইতে বড় ফজিলত আর কিছু নাই। জিহাদের ময়দানে আপনার যাওয়ার সামর্থ্য নাই, আপনার এক হাত কাকা, আপনি জিহাদে যাবেন কেমনে? আপনি অসুস্থ, আপনি বৃদ্ধ, জিহাদে যাবেন কেন? নবীজি বলেন যদি কোনো ব্যক্তি মুজাহিদকে আল্লাহর রাস্তায় সহায়তা করে, এমন হলো সেও যেন আল্লাহর রাস্তায় যুদ্ধে থাকলো। সাহাবীদের মধ্যে যারা ধনী ছিল কিন্তু দুর্বল, যুদ্ধে যাইতে পারতো না, তারা কি করতো? যারা সবল ছিল, যাদের যুদ্ধে যাওয়ার মতো সামর্থ্য নাই কিন্তু শারীরিক ফিটনেস ছিল, শক্তি ছিল, তারা কি করতো? তারা ধন সম্পদ দান করতো। তারা ধন সম্পদ তাদেরকে দান করার মাধ্যমে তারা যুদ্ধে যাইতো, তারা শহীদ হতো, তারা যুদ্ধে যেত। নবীজি বলেন আরে এরা তো ওদের সহযোগিতা পেয়ে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, শোনো 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 শোনো, ওরা যে মর্যাদা লাভ করেছে, এই যারা দান করেছে তারাও সেই একই মর্যাদা লাভ করেছে। দান এমন একটা জিনিস, দানের কয়েকটা স্তর আমি আপনাকে বলে দেই। মসজিদে দান করবেন, এটা একবারে এটা সব হয়ে যাবে। এরপরে মানুষ যতবার আসবে, যতবার যাবে, প্রত্যেকবারে আপনি সব পাবেন, যতবার না রিপিট করে ভাঙা হয়। আপনি একজন মাদ্রাসায় যাবেন, মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসার শিক্ষককে একটা হাদিসের কিতাব দান করবেন, একটা হাদিসের কিতাব হাদিয়ে দিবেন। এই হাদিসের কিতাব, এই যে আমি আপনাদেরকে বয়ান করে শুনাইতেছেন, আপনারা দানের প্রতি উদ্বুদ্ধ হইতেছেন না? আমি যার কাছ থেকে এই কিতাবটা হাদিয়ে পাইছি, আমি এটা পড়ার সময় আমার যত সওয়াব হইছে, ঠিক ওই ব্যক্তিরও তত সওয়াব হইছে। আমি এখানে বলার সময় আমার যত সওয়াব হইছে, আপনারা শুনছেন, আপনাদের যত সওয়াব হইছে, ওই ব্যক্তিরও ঠিক একই সওয়াব হইছে। আপনারা যদি এই ওয়াজ শুনে, এই নসিহা শুনে 1 টাকা দান করেন, আপনার যেই সওয়াব হবে, আমার যেই সওয়াব হবে, ওই ব্যক্তির একারই সেই ঠিক ততটুকু সওয়াব হবে। বুঝাইতে চাইলাম, যদি কোনো ব্যক্তি কোনো তালিবুল ইলমকে হাদিসের কিতাব দান করে, একটা কোরআনের হাদিয়া দান করে, একটা কোরআনের কপি দান করে, এইগুলো যদি দান করে, তাহলে ওই ব্যক্তি সারা রাত হাদিস কোরআন ঘেটে ঘেটে পড়ে পড়ে যেই সওয়াব অর্জন করবে, যেই সওয়াব লাভ করবে, মুসল্লিদেরকে শুনিয়ে যেই সওয়াব সে লাভ করবে, মুসল্লিদের আমলের মাধ্যমে যেই সওয়াব হবে, যে ব্যক্তি ওই হাদিসের কিতাবটা দিল, কোরআনের কপিটা দিল, তারও ঠিক একই সওয়াব হয়ে গেল।